আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আজকে একটি মজাদার রেসিপি কেচকি মাছের শুটকি নিয়ে এসেছি। শুটকি খেতে আমরা সবাই ভালোবাসি। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এখানে আমি কিছু এক্সট্রা পেঁয়াজ, কিছু রসুন আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছি। আর কেটে রেখেছি বেগুন আর আলু। একটু চিকন করে পোলার চেষ্টা করবেন। তারপরে দেখেন কিছু কেচকি শুটকি রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দিব কিছু সাদা তেল। আমি অ্যাকচুয়ালি এখন একটু সাদা তেল ইউজ করি, সরিষার তেলটা কম ইউজ করি। তো দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কিছু রসুন। আমি যতটুকু কেটে রেখেছিলাম আমি পুরোটা দিচ্ছি না, প্রথমেই আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। বাট ভাজার সময় দেখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। আর মশলাটা কষানোর জন্য এটাকে আমি অল্প একটু পানি অ্যাড করব যেন মশলাটা ভালো করে কষতে থাকে। দেখেন মরিচ ঝালটা আসলে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে কতটুকু ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেটার উপর। তারপর দিয়ে দিলাম লবণ। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটা কষতে দিচ্ছি। এরপর দিয়ে দিব একটু জিরা বাটা। আসলে শুটকির মধ্যে একটু জিরা বাটা না দিলে ভালো লাগে না। তো এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের। দেখেন মশলাটা কষে এসছে। তো ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন যেগুলো কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব যেন মশলাটা আলু আর বেগুনের মধ্যে ঢুকে যায়। তো এভাবেই আপনারা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর একটু ঢেকে দিবেন আলু আর বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন এরকম একটা মাখো মাখো যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব শুটকিগুলো। এখন শুটকিগুলো দিয়ে তারপরে যে এক্সট্রা আরও রসুন পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর এসছে। এভাবে নেড়েচেড়ে দিয়ে আপনি কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দেবেন। আর খেয়াল রাখবেন যেন শুটকিটা লেগে না যায়। পানিটা আপনার একটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি যেন ঝোল না হয়, মাখা মাখা ঝোল হয়। তো এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দিলাম। তারপর 10 মিনিট কষানোর পর দেখেন এরকম ঝোলটা কিন্তু অল্প অল্প আছে। তো আমি একটু নেড়েচেড়ে নিব, দেখব কতটুকু পরিমাণে আছে। হ্যাঁ ঠিক আছে। তো এখন এরকম নাড়াচাড়া দিয়ে যখন দেখব যে সিদ্ধ এসেছে, আলুটা সিদ্ধ এসেছে, তো অলমোস্ট আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আসলে কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিব যেন খুব ভালো একটা ফ্লেভার আসে। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আরেকটু কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমরা আবারও ঢেকে দিব। এখন দেখেন এই এত সুন্দর একটা রেসিপি চলে এসছে।